বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা আজ একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। আমরা দীপালির রুহের মাগফিরাত কামনা করছি। দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8ই এপ্রিল। 11টা 19-এ নামছে পদে, 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুইলা দিয়েছে। তারপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বলে ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমার ওকাপ থেকে একটা ইয়া দিছিল, অ্যাম্বুলেন্স, ওকাপ থেকে দিছিল, মাইক্রো দিছিল, মন্ত্রণালয় থেকে দিছিল হইলো অ্যাম্বুলেন্স দিছিল। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আস্তে আস্তে আমাদের রাত 3টা বাজে। দীপালি আমার ইউনিয়নের আমারই এক বোন। সে পারিবারিক জটিলতার কারণে প্রবাস জীবনযাপনের জন্য লেবাননে সে ছিল। সেখানে ইসরায়েল আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে তাদের সে মৃত্যুবরণ করে, এবং মৃত্যুবরণ করার পরে আমরা তার মৃত্যুর খবর শুনে আমার ইউনিয়নবাসী এবং এলাকাবাসী আমরা মর্মাহত। সে একজন রেমিটেন্স যোদ্ধা। সে দেশের জন্য বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা আজ একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। আমরা দীপালির রুহের মাগফিরাত কামনা করছি এবং সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দীপালি আক্তার লেবাননে মিসাইল হামলায় মৃত্যুবরণ করেন গত 8ই এপ্রিল। আমরা তার মৃত্যুর খবর পেয়ে আমরা এখানে ছুটে এসেছিলাম। আমরা তখন তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছিলাম। এখন আজকে ভোরে দীপালি আক্তার মৃতদেহ এসেছে, আমরা এসেছি। আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 35,000 টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। গত 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে লেবাননে বাংলাদেশি প্রবাসী দীপালি উনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই জানি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা তার মরদেহটি খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে নিয়ে আসছি এবং আজকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরের মধ্যে দাফন সম্পন্ন হবে। তো আমরা যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফেরত আনা যাবে না। তো তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে, ইতিমধ্যে উনি কথা বলবেন এবং ওনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও সেটার জন্য সরকারের তাদের পাশে থাকে।